আমাদের কোম্পানিতে নো বসিং কালচার, সো এখানে কোনো বসিং কালচার আমরা ফ্রম দ্য ডে ওয়ানই রাখিনি। অ্যান্ড বসিং কালচারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা কর্পোরেট কালচারের, সেটা হচ্ছে কর্পোরেট পলিটিক্স ক্রিয়েট হয়। আজ আমি অফিস গেলাম, কাল হঠাৎ করে জবটা চলে যেতে পারে। এই ফিয়ারটা কোম্পানির জন্য ক্ষতিকারক, এমপ্লয়ের জন্য ক্ষতিকারক। হ্যান্ডসাম স্যালারি কিন্তু একটা মানুষকে মেন্টালি বা ফিজিক্যালি ঠিক রাখতে সহায়তা করে না। আমার অফিসে আমরা হাইব্রিড মডেল এখন আমরা কাজ করি। একজন বরিশাল থেকে এসে অফিস করে, একজন খুলনা থেকে এসে অফিস করে। আমার কাছে মনে হয়েছে যে এই ফ্লেক্সিবিলিটি ওদের দরকার। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্টস লাইফ ইজ বিউটিফুলের সিজন 2-তে পাওয়ার্ড বাই দ্য স্কলারও। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমরা সবাই এমন একটি কর্মস্থল চাই যেখানে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব, মানসিকভাবে স্থির থাকব এবং পেশাগতভাবে মোটিভেটেড থাকব। অর্থাৎ কর্মস্থলে সুস্থ শরীর ও মন খুবই ইম্পর্ট্যান্ট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব, লুৎফি চৌধুরী, যিনি সিইও এবং ফাউন্ডার অ্যাড ফিলিংস। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি এসেছেন আজকে আমাদের অনুষ্ঠানে, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। অনেকটা সময় পার করেছেন জীবনে, কর্পোরেট লাইফ দেখেছেন, কর্পোরেট চাকরি করেছেন, নিজের প্রতিষ্ঠান গড়েছেন। ওনার কিংবা কর্মী সবারই কর্পোরেট লাইফে মানসিকভাবে সুস্থ থাকা, সেই সাথে মন তো শরীরের সাথেই খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে কর্মস্থলে সুস্থ শরীর এবং মন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি তো দুটা রোলই প্লে করেছি। মানে প্রথমত আমি একটা লম্বা সময় চাকরি করেছি, নিজে এমপ্লয়ি ছিলাম। তারপর লাস্ট 6 বছর ধরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। সো আমি যদি দুইটা রোল থেকে চিন্তা করি যে অফিসে আমরা একটা লম্বা সময় কাটাই, আমাদের দিনের একটা লম্বা সময় অফিসেই আমরা থাকি। সো এই সময়টাতে আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিকভাবে চাঙ্গা থাকাটা অনেক জরুরি। কারণ এই জায়গাটা আমাদের প্রোডাক্টিভিটির জায়গা। মানে এখানে আমরা এসে কিন্তু অনেক আমাদের কাজ যেটা করি, তো সেই জায়গাটাতে যদি আমরা ফিট অ্যান্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট না থাকি, আমার মনে হয় যে কর্মক্ষেত্রে আমরা ভালো প্রোডাক্টিভিটি পাই না। কর্পোরেট লাইফ বলতেই আমরা বুঝি যে খুব স্মার্ট একটা জব, আমরা খুব সুন্দর আর্টসার্ট হয়ে অফিসে যাব, তারপর হচ্ছে মাস শেষে একটা বিগ হ্যান্ডসাম স্যালারি পাবো। আসলে কি তাই? স্যালারি শুধুমাত্র একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু একটা মানুষকে মেন্টালি বা ফিজিক্যালি ঠিক রাখতে সহায়তা করে না। কারণ দিন শেষে যেটা বলছিলাম যে লম্বা সময় আমরা যে জায়গাটাতে টাইম স্পেন্ড করি, সেই জায়গাটার পরিবেশটা অনেক ইম্পর্টেন্ট। সেই জায়গার ধরেন সেই কলিগরা, অফিসের যে পলিসিগুলো আছে সেটা কতটুকু এমপ্লয়ি ফ্রেন্ডলি, এই জিনিসগুলো এখন মানুষ অনেক কনসিডার করছে। এখন আমরা দেখি যে স্যালারি ভালো অফার করলেও অনেকেই জব সুইচ করে না, বিকজ অফ অফিস এনভায়রনমেন্ট, অফিস পলিসি, কলিগস সব মিলিয়ে, যে এই কারণে। এখানে কর্পোরেট জবে কিন্তু একটা যে বিষয় আছে যে আজ আমি অফিস গেলাম, কাল অফিসের কোনো ঠিকানা নেই, হঠাৎ করে জবটা চলে যেতে পারে। সো এই ফিয়ারটা কিন্তু অনেক বড় একটা ফিয়ার। এই জিনিসটা থেকে কি আমরা এখন বের হতে পেরেছি? এই ফিয়ারটা তো আসলে বিগ কর্পোরেটগুলোতে তো একটা কন্ট্রাক্ট থাকে, 3 মাসের একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং যেগুলো ছোট কোম্পানি আমাদের মতো যারা স্টার্ট আপ, তারাও আমরা ফলো করার চেষ্টা করি। বাট স্টার্ট আপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় কি, স্টার্ট আপ বাংলাদেশে সাকসেস রেটটা একটু অনেক গ্লোবালি সাকসেস রেটটা একটু কম থাকে, অনেক স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। এই ফিয়ারটা একটা ভালো এমপ্লয়ের জন্য খুবই, আমি বলবো যে এটা কোম্পানির জন্য ক্ষতিকারক, এমপ্লয়ের জন্য ক্ষতিকারক। কারণ এমপ্লয়ি তখন চিন্তা করে যে সে অন্য কোথাও ভালো অপরচুনিটি খুঁজতে থাকে। তো বিইং এ ম্যানেজমেন্ট আপনাকে অলওয়েজ ওই ট্রাস্টটা বা ওই কনফিডেন্সটা আপনার কলিগদের মধ্যে দিতে হয় যে স্টার্ট আপ মানেই যে বন্ধ হয়ে যাবে একদিন হুট করে, এটা না। সেটা টেক টিমে হলেও আপনাকে বিজনেস প্রজেকশনস, বিজনেস সাকসেসগুলো তাদের সাথে শেয়ার করতে হয় যেন তারা ওই কনফিডেন্সটা পায়, মানে একটা মোটিভেশন যেন থাকে। এই কর্পোরেট হেলথ, আমি তার একটু স্পেসিফিকলি বলি, অকুপেশনাল হেলথ, এটা কি শুধু এইচআর রেসপন্সিবিলিটি অর ইটস হোয়াট উড আই সে ইটস আ বিজনেস প্রায়োরিটি? 100% এইচআর তো কিছু জিনিস খেয়াল রাখবেই, কিন্তু আমাদের যারা আমরা আমাদের যাদের স্টার্ট আপে সাধারণত এমপ্লয়ি কম হয়, খুব বড় নাম্বার অফ আমরা এমপ্লয়ি হয় না স্টার্ট আপে শুরুতে। তো তখন আসলে ম্যানেজমেন্টের অনেক
দায়িত্ব থাকে, কারণ এই টিমটা বিল্ড করার ক্ষেত্রে, তাদের মানসিকতা চেক করার ক্ষেত্রে আমি পার্সোনালি অ্যাজ এ টিম লিডার আমি প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড, তাদের ফ্যামিলি লাইফেও কানেক্টেড, যেন আমি বুঝতে পারি যে তাদের প্রবলেম কি যাচ্ছে। কারণ অনেক সময় দেখা গেল যে তার ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে, সেটার ইম্প্যাক্ট সে হয়তো অফিসে আসবে কিন্তু এসে তো কাজ করবে না, তো ও হয়তো বসে থাকবে বা হয়তো টাইমটা পাস করবে। তার থেকে বেটার হচ্ছে তার প্রবলেমটা যদি সলভ করে ফেলতে পারি আমরা বা তার পাশে দাঁড়াতে পারি, তখন কি হয়, সে অ্যাটলিস্ট তো একটা মোটিভেটেড হয়, এটা কোম্পানির জন্য বেনিফিট। এবং আমরা যে কথাটা বলি যে উই আর ফ্যামিলি, বেসিক্যালি অ্যাট ফিনিক্স আমরা যে ফ্যামিলি, ওটা আমরা রিয়েলি মিন করি উই আর ফ্যামিলি, সো উই নো ইচ কিন্তু আদার বসকে ফ্যামিলি। কি এত সহজে ফ্রেন্ড কিংবা ফ্যামিলি মেম্বার হিসেবে কাউন্ট করা যায়? আমরা তো আমাদের কোম্পানিতে নো বসিং কালচার, সো এখানে কোনো বসিং কালচার আমরা ফ্রম দ্য ডে ওয়ানই রাখিনি। অ্যান্ড বসিং কালচারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা কর্পোরেট লাইফে, মানে কর্পোরেট কালচারে, সেটা হচ্ছে কর্পোরেট পলিটিক্স ক্রিয়েট হয়, সো যেটা আরও ক্ষতিকারক টিমের জন্য। কর্পোরেট লাইফে মানে অন্যান্য যে জব সেক্টর, সেখানে কিন্তু আপনার পার্সোনাল লাইফটা কম, তো সেক্ষেত্রে কি মানে কখনো মনে হয়েছে যে একজন ডক্টর থাকা খুব ইম্পর্ট্যান্ট অফিসের জন্য, নাকি নিজেরাই নিজেদের ব্যাপারে কনসিয়াস থাকাটা জরুরি? আমরা যারা স্টার্ট আপ, আমাদের তো একটা বাজেটের একটা অবশ্যই থাকে, হ্যাঁ। বাট আমি অবশ্যই বলবো যে একজন সাইকিয়াট্রিস্ট থাকা উচিত বা একজন ডক্টর থাকা উচিত, যিনি মান্থলি একবার হলো এসে কনসাল্ট করে যাবে। আচ্ছা, আপনার নিজের কখন আপনি বলছিলেন যে অ্যাজ এ ওনার ডেফিনেটলি ইউ ফেস আ লটস অফ স্ট্রেস তো অবশ্যই থাকে, তো সেক্ষেত্রে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করেন? ফর মি ইজ লাইক আই প্লে ফুটবল, সো ইটস এ স্ট্রেস বাস্টিং আমার জন্য। তো ফুটবলটা কি হয় যে ওই 3 ঘন্টা আমার লাইফে কোনো মোবাইল নেই, কোনো পার্সোনাল মানে অফিসিয়াল কোনো কল নেই, তো তখন ওই টাইমটা একটা আমার মনে হয় যে আমাকে ব্রিদিং স্পেসটা ক্রিয়েট করে আবার পরের দিনের স্ট্রেসগুলো নেওয়ার জন্য। অ্যান্ড আমি আমার কলিগদেরকেও অলওয়েজ সাজেস্ট করি, এনকারেজ করি যে তারা যেন কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ থাকে আফটার অফিস। ইটস নট অনলি যে ফুটবলই হতে হবে, ফিজিক্যাল গেম হইতে হবে তা না, মানে অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি অ্যাক্টিভিটিস, অফিসের বাইরেও কিছু একটা থাকা যেটা তার ইচ্ছা করে, যেটা তার মনকে সতেজ রাখে। আপনি বলছিলেন যে স্যালারি ইস্যু যদি অকুপেশনাল হেলথের ক্ষেত্রে মেইন প্রবলেমটা না হয়ে থাকে, ধরে নিলেন ইটস ওকে ফাইন, আর কি কি কজ দেখেছেন যে আপনার কলিগদের মধ্যে কি কি কারণে তাদের মধ্যে খুব ডিপ্রেশন কাজ করে অফিস এনভায়রনমেন্টে? এক্ষেত্রে আমি যদি বলি এক একটা ডিপার্টমেন্টের কিন্তু নেচার এক এক রকম হয়। যেমন আপনি যদি টেক টিমের কথা ধরেন, আমাদের যারা টেক মানে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, তারা একটু ইন্ট্রোভার্ট হয়, সো তাদেরকে হ্যান্ডেল করা এক ধরনের একটা মানে আমি বলবো যে নন টেক হিসাবে টেককে মানে বোঝাটাও একটু ডিফিকাল্ট। সো আমরা যারা সিইও তারা একটু মোস্টলি নন টেক, তো ইট টুকস এ লং টাইম যে ওদেরকে আন্ডারস্ট্যান্ড করার, ওদের সাইকোলজিগুলো, ওদের সাথে মিশা, যে ওদের মধ্যে একটা ইনফিরিটি থাকে। আমি আগের কোম্পানিতে দেখেছি যে ওরা মনে করে যে বিজনেস টিম কোম্পানি রুল করে, হ্যাঁ, বা এনি প্রোগ্রাম বা এনি গ্রুপ কোনো যদি একটা অ্যাক্টিভিটিস থাকে, অথবা যদি আমরা টিম বিল্ডিং সেশনে ঢাকার বাইরে যাই, ওইখানে ওদের ফিল হতো যে বিজনেস টিম রুল করছে। হ্যাঁ, তো এটা আমার ফিগার আউট করতে হয়েছে, আমি আস্তে আস্তে জেনেছি এই ইস্যুগুলো। দেন আমি এখন আমার নিজের কোম্পানিতে যখন আমরা কোনো ডিসিশন মেক করি, সেটা আমরা টিম বিল্ডিং হোক বা কোনো টিম আউটিং বা টিম অ্যাক্টিভিটিস হোক, আমরা অলওয়েজ টেক টিমকে ইনভলভ করি, ইকুয়ালি মতামত তাদের করি। কর্পোরেট জবের প্রতি আমাদের আকর্ষণটা মনে হয় শুধু স্যালারির ক্ষেত্রেই প্রথমে আমাদের একটা মেন্টাল সেট আপ হয়ে যায়, কিন্তু এরপরে যে হঠাৎ করে গিয়ে যখন সেই অফিস পলিটিক্সটাতে গিয়ে যখন পড়ে যায় একটা মানুষ, এবং সেই যে মেন্টাল যে ট্রমাটা নিয়ে সে নিজেই হয়তো স্টার্ট আপ করেছে, আপনি নিজেও একজন এন্টারপ্রেনার, রাইট? নিজেও কর্পোরেট জব করেছেন, তো সেই এককভাবে বিজনেসটা স্টার্ট করা কিংবা এককভাবে কোনো একটা কাজ শুরু করা, সেটাও তো অনেক বিগ রেসপন্সিবিলিটি। অবশ্যই বিগ রেসপন্সিবিলিটি, বাট একটা সময় যেটা হয়, কর্পোরেট পলিটিক্স যে জায়গাগুলোতে থাকে বা যিনি কর্পোরেট পলিটিক্সের শিকার হন, তার কাছে মনে হয় যে এটা আরো সহজ, কারণ কর্পোরেট পলিটিক্স ফেস করা থেকে নিজে নিজে শুরু করে সেই রিস্কটা নেওয়াটা তার কাছে, আমার পার্সোনালি মনে হয় যেটা তার কাছে অনেক সহজ মনে হয় বলেই সে অনেকে স্টার্ট করে। এগেইন যেটা বলবো যে ইট ডিপেন্ডস অন দ্য লিডার্স,
যে আপনি কর্পোরেট পলিটিক্সটা কি অ্যালাউ করতে দিবেন কি দিবেন না। এখানে ট্রান্সপারেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমাকে কেউ এসে আমার কোনো কলিগের ব্যাপারে কথা বলতে চায়, আমি সঙ্গে সঙ্গে কলিগকে ডেকে সামনাসামনি কথা বলতে পছন্দ করব। আচ্ছা, অনেক সময় থাকে না যে একটা ডেডলাইন, আই থিঙ্ক ইটস আ বিগ ট্রমা, হাউ ডু মোটিভেট? আসলে ডেডলাইন যেটা কেপিআই আমরা বলি, আমরা যে সেট করি যে কেপিআই এবং ডেডলাইন, এটা 100% সবসময় কখনোই অ্যাচিভ হবে না। এবং সেটা যদি আমরা বিজনেস কেপিআই চিন্তা করি, সেটার সাথে মার্কেটের অনেক কিছু ইনভলভ থাকে, পলিটিক্যাল সিচুয়েশন, সিজনের থাকে, অ্যান্ড সব কিছু একটা এখানে নিজের বা আমার টিমের হাতে সবসময় সব কিছু থাকে না। আবার যদি আমরা মানে প্রোডাক্ট কেপিআই চিন্তা করি, সেখানে টেক টিমদের আওয়ার্সের হিসাব থাকে যে ওরা আগে সেট করে যেটা এই প্রোডাক্টটা এত ঘন্টার মধ্যে তারা শেষ করবে, সেটা বিভিন্ন টিম মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। কেউ সিক থাকতে পারে, কারো কখনো কাজটা টাইমলি নাও শেষ করতে পারে। তো কেপিআই ফিল্ডে একটা মানে খুবই নর্মাল আমাদের কর্পোরেট কালচারে। এখন আপনি যদি স্ট্রিক্ট বস দেখাতে গিয়ে সেটাকে আপনি বারবার পুশ করেন তাদেরকে, আমার মনে হয় ওইটা আরও মানে কোম্পানির প্রতি বা ওই কাজের প্রতি তাকে অনীহা সৃষ্টি করে। তো বিজনেস কেপিআইটা আমি সবসময় আমার বিজনেস ডিরেক্টর মানে যে কেপিআইটা ফিল করবে তার উপরে ছেড়ে দিই। লং ওয়ার্কিং আওয়ার কি মনে হয় যে প্রোডাক্টিভিটি বাড়ায়? না, লং ওয়ার্কিং আওয়ার কখনোই প্রোডাক্টিভিটি বাড়ায় না। আমরা যদি আমাদের কোম্পানি দিয়ে বলি, আমরা আসলে আওয়ার বেসড কোনো করি না, আমাদের কোনো নেই। আমাদের এখানে হচ্ছে বিজনেসের নাম্বার, যেটা বিজনেস টিম সেট করে, ওরা যেটা বিলিভ করে এই নাম্বারটা এই মাসে অ্যাচিভ করা সম্ভব, সেটাই ওরা আমাদেরকে দেয়। এবং টেকের যে কেপিআই বা আওয়ার্সের যে সেট করে, সেটা আমাদের সিটিওর সেট করে, এবং ওটাতে আমরা কখনোই ম্যানেজমেন্ট থেকে আমরা কখনো ইন্টারফেয়ার করি না। অনেক দেশে চার দিন ওয়ার্কিং আওয়ার করে দেয়, অনেক দেশে 5 দিনই আছে, কিন্তু অনেক সময় আমরা দেখা যায় যে স্যাটারডেটা ওপেন করে দিই কাজ করার জন্য, মনে করি প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে। হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যদি আমার অফিসের কালচার বলি, আমার অফিসে বা আমি নিজে ম্যানেজমেন্ট রোলে আসার পর থেকে আমি কোনোদিনও আমার কোনো কলিগকে আমি বলি নাই তুমি কখন অফিসে আসছো, বিকজ এটা আমার কথা হচ্ছে যে ও জানে ওর রেসপন্সিবিলিটি, সেটার জন্য সে যদি দরকার হয় সে সকাল 7টায় উঠে আসবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আমার অফিসে আমরা হাইব্রিড মডেল এখন আমরা কাজ করি। আমার টেক টিম সপ্তাহে 2 দিন অফিস করে, 3 দিন হোম অফিস করে। তার মধ্যে একজন বরিশাল থেকে এসে অফিস করে, একজন খুলনা থেকে এসে অফিস করে। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ফ্লেক্সিবিলিটি ওদের দরকার, কারণ ওরা যদি রাস্তার ট্রাফিকে বসে থাকে তাহলে আসলে আমার প্রোডাক্টিভিটি আমি দেখেছি কমেছে। আবার আমরা কোভিডের সময় দেখেছি হোম অফিসে প্রোডাক্টিভিটি বেড়েছে। পরে একটা জিনিস রিয়েলাইজ যেটা হলো, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে কিন্তু ব্র্যান্ডের বা অফিসের বন্ডিংটা কমে যাচ্ছে, যেহেতু দেখাই হচ্ছে না, কমিউনিকেশনটা হচ্ছে না। তো তখন আমি হাইব্রিড মডেলে দিলাম যে 2 দিন ওরা অফিস করবে, 3 দিন বাসা থেকে করবে। সো এই ফ্লেক্সিবিলিটিগুলো দেওয়ার কারণটা হচ্ছে দিন শেষে একটা কোম্পানি তার এমপ্লয়িদের কাছ থেকে কি চায় হচ্ছে বেস্ট আউটকাম। এখন বেস্ট আউটকামটা যদি আমি একটা সময়ের মধ্যে ধরে দিয়ে এক্সপেক্ট করি, সেটা আমার কাছে মনে হয় যে ইম্পসিবল। অবশ্যই। তো রাদার দেন আমি ইদার সময় চাবো তার কাছে, আদারওয়াইজ তার কাছে আমি আউটকাম চাবো। তো আমি আউটকাম চাই, যে ওরা আউটকাম দেখ, সেটা কোন সময় দিচ্ছে এটা তাদের ব্যাপার। আচ্ছা, হাইব্রিড মডেল নিয়ে কাজ করছেন, এটার কি কোনো স্পেসিফিক কোনো মডেল আছে যেটা যে আমি অতদিন ছুটি থাকবে, হোম অফিস থাকবে, কিংবা অতদিন অফিস অ্যাটেন্ড করতে হবে? আমাদের টেক টিমের জন্য সানডে মানডে হচ্ছে, মানে এটা কি ইউনিভার্সাল নাকি এটা আপনাদের তৈরি করা? আমাদের আবার যেমন বিজনেস টিম বা ফাইন্যান্স টিম বা পাবলিশার বা পার্টনারশিপ টিম, এদেরকে আবার অফিস করতে হয়, কারণ হচ্ছে ওগুলো আবার হোম অফিস হয়ে এগুলা মানে হয় না। আমরা আবার হোম অফিস দিলে আমরা পাগল হয়ে যাব। হ্যাঁ, ওরা আবার যদি 5 ডেজ অফিস করে তাহলে ওরা পাগল হয়ে যাবে। সো ওইভাবে চিন্তা করে একটা হাইব্রিড মডেল আমরা, যার জন্য যেটা। আচ্ছা, অকুপেশনাল হেলথ কি আপনি মনে করেন শুধু লিডার যিনি ম্যানেজার অর যে ম্যানেজমেন্ট আছে শুধু তারই দায়িত্ব? নো, আমার মনে হয় যে কলিগদের অনেক দায়িত্ব থাকে, কারণ আপনি যার সাথে পাশের সিটে বসে কাজ করছেন দীর্ঘ সময়, আমরা অনেক সময় জানি না, আমরা কিন্তু অনেক সময় কলিগকে লেগ পুল করি, অনেক সময় তাদেরকে মজা করি, অনেক দীর্ঘ সময় ধরে মজা করি। তো এটাতে যে তার মানসিকভাবে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝি না, এবং এটা ম্যানেজার বা ম্যানেজমেন্ট এটা বুঝতে পারবে না, বিকজ ওই রুমটাতে সে বসে না। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে কলিগদের প্রত্যেকটা মেম্বারই দায়িত্ব থাকে একে অপরকে
মানসিক এবং ধরেন সে মানসিকভাবে বিপর্যস্ত, এটা তো তার নেক্সট যে বসে সে আগে বুঝতে পারবে, সে সবার আগে বুঝতে পারে। তো সবারই একটা দায়িত্ব রোল আছে এখানে একে অপরকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট তো কখনো পরিবেশ তৈরি করে না, মানে পরিবেশ তৈরি করার প্রক্রিয়াটা তৈরি করে দিতে পারে। পরিবেশটা তৈরি হয় কিন্তু ওই মেম্বারদের মাধ্যমেই। কর্পোরেট ওয়েলবিংটা শুরু হওয়া উচিত কোথা থেকে? ডেফিনেটলি ম্যানেজমেন্ট থেকে মানে প্রক্রিয়াটা আসা উচিত, কারণ এক এক অফিসের অফিস কালচার ডিফারেন্ট। তো এটা ডেফিনেটলি ম্যানেজমেন্টকে ডে ওয়ানে যে এমপ্লয়িটা আসছে তাকে ক্লিয়ার করে দিতে হবে যে এখানে অফিস কালচারটা এরকম এবং তুমি এটার সাথে আর এখানে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইচআর বলবো হায়ারিং এর ক্ষেত্রে ওই টিম মেম্বারটাকে খুঁজে বের করা, যেটা আমরা সবসময় আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। কর্পোরেটে আরেকটা জিনিস যেটা দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ম্যাটার্নাল যে ছুটিটা, ম্যাটার্নাল লিভ, তারপর হচ্ছে এখানে মেয়েদের আরও কিছু বিষয় আছে, প্রেগনেন্সি সাপোর্ট, দেন মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে। অনেক সময় দেখা যায় যে এই ম্যাটার্নাল লিভটা নিতে গেলে অনেকে চাকরি হারাচ্ছে, কিছু ভুল বোঝাবুঝি আছে এবং কিছু বলবো যে আমাদের সোশ্যাল স্টিগমা আছে। এই জিনিসগুলো থেকে বের হওয়ার উপায় কি? ম্যানেজমেন্টকে এগিয়ে আসতে হয়। ম্যানেজমেন্টকে প্রথম থেকে জিনিসটা মানে ক্লিয়ার করে দিতে হয় যে এই জায়গাগুলোতে কোম্পানি অনেক ফ্লেক্সিবল। সো ওই জায়গাগুলো আমাদের অফিসে আমাদের ফিমেল কলিগ আই থিঙ্ক গত 6 মাসের মনে হয় আপনার ম্যাটার্নাল লিভে ছিল, মানে হোম অফিস করেছে। সে কিছুদিন ম্যাটার্নাল লিভে ছিল, তারপরে সে বাকিটা সময় হোম অফিস করেছে। And we are happy for it. ইভেন এখন তো প্যাটার্নাল লিভও শুরু হয়েছে। হ্যাঁ, প্যাটার্নাল লিভও আছে। বাবারাও এখন ছুটি পাচ্ছে। উচিত। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, ধরে নিলেন অনেক বড় অফিস না হলেও অনেক কম ক্যাপিটাল নিয়েও কিন্তু অনেক অর্গানাইজেশন চলছে, অনেক অফিস চলছে, তা সত্ত্বেও সেখানে ওয়েলবিং কিভাবে এনশিওর করা যায়? অনেক ফ্যাসিলিটিস আপনি অ্যাভেল করতে পারবেন না বিকজ অফ বাজেট, কিন্তু যদি আপনি ইন্টেনশনটা ক্লিয়ার রাখেন, রোড ম্যাপটা দেখিয়ে দেন যে হ্যাঁ আমরা কোম্পানি আজকে আমাদের এই জায়গায় আছি, আমরা স্টার্ট আপ, আমাদের ইয়ার আফটার ইয়ার গ্রোথ হচ্ছে, সো আমরা এই জায়গায় গেলে এই জিনিসগুলো আমরা কোম্পানির জন্য করবো। যেমন আমাদের এখানে যদি বলি আমরা হেলথ ইন্স্যুরেন্স করা অ্যান্ড মেডিকেল চেক আপগুলো অন করা, এগুলো আমাদের আছে। এর বাইরে যেটা বলছি আমরা মান্থলি বা ইয়ারলি চেক আপের জন্য ডক্টর করা, আমাদের প্ল্যান আছে ইয়ারলি ফুল বডি চেক আপ সবার জন্য ম্যান্ডেটরি করে দেওয়া কোম্পানির তরফ থেকে। বাট এগুলো বাজেটের ইস্যু, যেগুলো আমাদের ফিউচারে আসবে, আমাদের কোম্পানির গ্রোথের সাথে সাথে এগুলো অ্যালাইন, তাদেরকে মোটিভেট রাখা অবশ্যই, আর তারা বিলিভ করে, হ্যাঁ, সো ওইটাই ওয়েলবিং। তারা তখন ওইটার জন্যই তারা কাজ করে যে হ্যাঁ ঠিক আছে, এই বেনিফিটগুলো পেতে হলে আমাকে এই কাজগুলো করে যেতে হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের অনুষ্ঠানের একদম শেষে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। সো আপনার উত্তর দিতে হবে একটা ওয়ার্ডে কিংবা একটা সেন্টেন্স। ইফ ইউ পারমিট মি দেন আই ক্যান স্টার্ট। প্লিজ প্রসিড। হেলদি এমপ্লয়ি মানেই কি প্রোডাক্টিভ এমপ্লয়ি? ইয়েস। ওকে। লং ওয়ার্কিং আওয়ার্স কি সবসময় ভালো পারফরমেন্স আনে? নো। বার্ন আউট কি এমপ্লয়ির উইকনেস? নো। মেন্টাল হেলথ সাপোর্ট কি কর্পোরেট অফিসের লাক্সারি? নো। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি ম্যানেজমেন্ট পলিসি দিয়ে ইমপ্রুভ করা যায়? ইয়েস। টক্সিক বস কি এমপ্লয়ি হেলথের জন্য রিস্ক ফ্যাক্টর? অবশ্যই ইয়েস। আফটার অফিস মেসেজ কি এমপ্লয়ি স্ট্রেস বাড়াতে পারে? ইয়েস। আফটার অফিস মেসেজ, ইয়া। সো আর্গোনমিক চেয়ার কি শুধু কমফোর্ট নাকি হেলথ ইস্যু? হেলথ ইস্যু। এমপ্লয়ি ওয়েলবিং এ স্মল পলিসি চেঞ্জ কি বড় ইমপ্যাক্ট আনতে পারে? ইয়েস। আচ্ছা, সো মাই লাস্ট কোয়েশ্চেন, সুস্থ কর্মী কি সুস্থ প্রতিষ্ঠানের ভিত্তি? অবশ্যই 100%. থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর বিং আওয়ার গেস্ট টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অনেক কথা শেয়ার করতে পারলাম এবং আপনার প্রশ্ন থেকে অনেক কিছু মাথায় আসলো, যেগুলো হয়তো গিয়ে আমরা আমাদের আপকামিং প্ল্যানের মধ্যে রাখবো আমরা অফিস হেলথ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে একটা টিপস জানতে চাই অকুপেশনাল হেলথ নিয়ে। হ্যাঁ, টিপস বলতে যেটা হচ্ছে যে আপনার সুস্থ এমপ্লয়ি আপনার অ্যাসেটস, এটা যদি আপনি মাথায় রাখেন, এটা আপনি যদি বিলিভ করেন, আপনার কোম্পানির হেলথ ইস্যুস বা সুস্থ কর্মসংস্থানের জায়গা, এগুলো সবগুলি সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম কর্মক্ষেত্রে সুস্থ শরীর ও মন নিয়ে। শুধু কর্মক্ষেত্রে নয়, আমাদের সমগ্র জীবনে সুস্থ শরীর ও মনের অবদান অপরিসীম। এবং আপনার শরীরটা যদি সুস্থ না থাকে, মনটা যদি ভালো না থাকে, কোনো কাজে কিন্তু আপনার মন বসবে না, কোনো প্রোডাক্টিভিটি আপনার কিন্তু আসবে না। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে, তার প্রতিকার নিয়ে, তার প্রতিরোধ নিয়ে কথা বলবো আমরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।